হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে মজার একটা ভর্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখানে আমি 50 টাকার ছোট চিংড়ির শুটকি নিয়েছি আর কিছু শুকনো মরিচ নিয়েছি। আর এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর একটা রসুন নিয়েছি। খুব বেশি পেঁয়াজ রসুন দেওয়া যাবে না। প্রথমে আমি পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। চিকন করে কাটার কারণ হচ্ছে ভিতরে যে পানিটা আছে তা ভালোভাবে ভেজে নিতে হবে। এই ভর্তাটা আমি ঝরঝরে বানাবো, এই কারণে পেঁয়াজটা চিকন করে কেটে নিয়েছি যাতে ভিতরের পানিটা ভালোভাবে শুকিয়ে যায়। পেঁয়াজটা একটু অল্প আছে ভালোভাবে ভেজে নেবার পর এক সাইডে আমি রেখে দিলাম। আর এখানে শুকনো মরিচগুলো মাঝখানে দিয়ে এখন ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের গায়ে থেকে কিন্তু পানিটা শুকিয়ে এসেছে এবং ভালোভাবে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ আর রসুনগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এখন মরিচটা ভালোভাবে ভেজে নেব। মরিচটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি শুটকি। এখানে কিন্তু আমি 50 টাকার চিংড়ি শুটকি পুরোটাই নিয়েছি। এখন অল্প আছে চিংড়ি শুটকিগুলো আমি নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। একেবারে মুচমুচে করে কিন্তু চিংড়ি শুটকিগুলো ভেজে নিতে হবে। সাথে মরিচগুলো এখন রেখে দিয়েছি, মরিচগুলোও ভালোভাবে ভাজা হয়ে যাবে। অবশ্যই কিন্তু যেহেতু ছোট চিংড়ি সেহেতু একেবারে অল্প আঁচে ভাজতে হবে, না হলে যেগুলো একেবারে ছোট চিংড়ি সেগুলো নিচ দিয়ে কিন্তু পুড়ে যাবে। দেখুন ভাজা কিন্তু কমপ্লিট। হাত দিয়ে চাপ দেওয়ার পর কিন্তু একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। এখন একটা ব্লেন্ডার জারে আমি শুকনো মরিচ আর চিংড়ি শুটকিগুলো নিয়ে নিব। আজকে এই ভর্তাটা একদম বাটাবাটির ঝামেলা ছাড়া একেবারে অল্প সময়ে, মাত্র 1 মিনিট সময় থাকলে আপনারা কিন্তু এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। সবগুলো শুকনো উপকরণ মানে চিংড়ি শুটকি আর শুকনো মরিচটাকে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। একেবারে বাটাবাটির ঝামেলা ছাড়া মাত্র 1 মিনিট সময়ে এই ভর্তাটা আমি তৈরি করে নিব। এবং এই ভর্তাটাকে পুরো 1 মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো রকম প্রিজারভেটিভ এবং ফ্রিজ ছাড়াই। সম্পূর্ণ শুটকি আর শুকনো মরিচগুলো আমার নেওয়া হয়ে গেছে। এখন ব্লেন্ডার জারে দিয়ে আমি গুঁড়ো করে নেব। আপনারা যদি চিংড়ি শুটকিটা একটু আদা ভাঙা খেতে চান সেক্ষেত্রে ব্লেন্ডার জারটা একেবারে অল্প পরিমাণ ঘুরিয়ে নিলেই হবে। আর যদি একটু মিহি গুঁড়ো করে খেতে চান সেহেতু আমি কিন্তু একটু মিহি গুঁড়ো করে নিয়েছি, সেক্ষেত্রে ব্লেন্ডার জারটা একটু সময় নিয়ে ঘুরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিব আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তবে এই শুকনো ভর্তায় কিন্তু লবণের পরিমাণটা একেবারে কম লাগে। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন ব্লেন্ডার জারে দিয়ে আবার একটু ঘুরিয়ে নিব। তবে ভর্তাটা যদি অল্প সময়ের জন্য খেতে চান মানে 2-3 দিনের জন্য, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। সেক্ষেত্রে ভর্তাটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগবে। যে কোনো ভর্তায় পেঁয়াজ আর রসুনের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তাহলে সেই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আমি এই ভর্তাটা যেহেতু পুরো 1 মাস ধরে সংরক্ষণ করে রাখার জন্য তৈরি করছি, সেক্ষেত্রে আমি এখানে একটা পেঁয়াজ আর একটা রসুন এখানে ব্যবহার করেছি। এখন এই ভর্তাটা একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজ ছাড়া আপনারা পুরো 1 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। এবং এই চিংড়ি শুটকির ঝুরা ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।